আমার পিতা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। আমার বৃদ্ধ পিতা মাতাও একটি ছোট বোন নিয়ে বাবার পেনশনের টাকা দিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছেন। 3 বছর পূর্বে আমার বিয়ে হয়। বিয়ের 1 বছর পর থেকে আমার স্বামী আমার উপর অত্যাচার শুরু করে। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বারবার চাপ দেয়। আমরা টাকা দিতে অক্ষম বলে 3 বছর পর আমাকে ডিভোর্স দেয়। বৃদ্ধ পিতা মাতা এবং আমরা এখন দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। প্রশ্ন করেছেন, এমনিভাবে অন্যায় ডিভোর্স দিয়ে মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়ার সুযোগ কি আল্লাহ দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, একটা ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছেন এবং প্রশ্নটি করেছেন। ব্যাকগ্রাউন্ডটাও দুঃখজনক, প্রশ্নটাও দুঃখজনক। বলবেন যে ব্যাকগ্রাউন্ড দুঃখজনক কেন? হ্যাঁ, যে আপনি ব্যাকগ্রাউন্ড যেটি বলেছেন এটা অত্যন্ত নিকৃষ্টতম একটা সমাজচিত্র, যার মাধ্যমে মানে ফুটে উঠেছে যে আমাদের সমাজের মধ্যে যৌতুকের মাধ্যমে কত লোক যে নির্যাতিত হচ্ছে। মানে এই বিষয়টি মানে স্পষ্ট হয়ে গিয়েছে যে যৌতুকের কারণে আমাদের অনেক বোনেরা মানে অনেক ফ্যামিলিতে নির্যাতন হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, কোনো সন্দেহ নেই। এটি ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক রাখে না। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটা মানে এই জন্য বললাম দুঃখজনক যে মানে এটা ইসলামের সামান্যতম কোনো বিষয় না। ইসলাম তো জুলম তো দূরের কথা, ইসলাম কোনোভাবে কোনো ব্যক্তিকে মানে সামান্যতম কষ্ট দেওয়াটাকে হারাম করেছে। মানে ইমানদার মুমিন এবং মুমিন নর এবং নারী তাদেরকে মানে সামান্যতম মানে কথার মাধ্যমে কষ্ট দেওয়াটাও ইসলামী শরীয়তের মধ্যে হারাম। সুতরাং প্রশ্নেই আসে না যে এই ধরনের কাজকে ইসলাম অনুমোদন দিবে বা আল্লাহ আল্লাহ তাআলা এই ধরনের সুযোগ করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুযোগ বা অনুমোদিত বিষয় নয়, বরং এটা জালেমরা মানে জুলুম করতেছে। যদি মানে আপনি যে কথাটি উল্লেখ করেছেন সেটা যদি সত্য হয় থাকে, তাহলে তিনি সবচেয়ে বড় অন্যায় কাজ করেছেন। কিন্তু সত্য কিনা সেটা তো আমরা জানি না। আপনার বক্তব্য থেকে আমরা মনে করেছি যে তিনি হয়তো এই কারণে মানে আপনাকে ডিভোর্স দিয়েছেন, কিন্তু তার সেখানে হয়তো আরও অন্য কোনো বক্তব্য থাকতে পারে। বাকি মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে এই, যদি কেউ মানে এই কারণে মানে ডিভোর্স দিয়ে থাকে এবং এই কারণে যদি মানে অন্যায় করে কারোর উপর জুলুম করে থাকে, তাহলে তিনি অবশ্যই এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাকড়াও হবেন এবং কিয়ামতের দিন তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এটি কিন্তু এভাবেই আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, কারণ জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে অবকাশ দেন, কিন্তু জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে ছেড়ে দেন না। একসময় ধরেন। অবশ্যই জালেম আল্লাহ রাব্বুল আলামিনের কবজার মধ্যে এসে যাবে এবং জালেমকে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন জুলমের জন্য শাস্তি দেবেন। যত শ্রেষ্ঠ জালেম হোক না কেন, যত শক্তিশালী জালেম হোক না কেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী এবং এটি ইসলাম প্রমাণ করেছে, যুগে যুগে এটি প্রমাণিত বিষয়। সুতরাং যদি কোনো কারণে এই ব্যক্তি জুলুম করে থাকে আপনার উপর, তাহলে এর মানে অবশ্যই যথাযথ উপযুক্ত শাস্তি, উপযুক্ত মানে যতটুকু তার পাওয়া দরকার ততটুকু তিনি পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। এবং আখিরাতের জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কিন্তু সেটা শর্ত হচ্ছে এখানেই, সেটা আদৌ কি মানে বিষয়টি আপনি যেভাবে বলেছেন সঠিক কিনা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। আমরা জানলাম যিনি জুলুম করবেন তিনি জুলুমের শাস্তি পৃথিবীতেও পাবেন এবং পরকালে তো অবশ্যই সে শাস্তি নির্ধারিত হয়ে আছে।